হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও পেহেলগাঁও কাশ্মীর সিরিজের পার্ট 5। পেহেলগাঁও এক কথায় বলতে গেলে স্বর্গের মতো সুন্দর। আমরা শ্রীনগর সাইট সিন করে পেহেলগাঁও গিয়েছিলাম। শ্রীনগরের সাইট সিন এবং পেহেলগাঁও ড্রপিং মিলিয়ে আমাদের পড়েছিল 4000 টাকা। শ্রীনগরকে টাটা বলে আমরা এখন চললাম পেহেলগাঁওয়ের দিকে। শ্রীনগরে দাদাই বলে দিয়েছে দারুণ লাগছে, চার দুপাশে সুন্দর লাগছে। এটা হলো সেই 2019-এ পুলওয়ামা অ্যাটাকের জায়গা। পেহেলগাঁও যাওয়ার পথে আমরা অ্যাপেল গার্ডেনের পাশে মানে প্রায় কাছাকাছি আলমদার রেস্টুরেন্টে থেমেছি খাওয়ার জন্য। আমি ঘুমিয়ে গেছিলাম। হ্যালো, আমরা এখানে খাবার অর্ডার করলাম কজ আমরা ব্রেকফাস্ট পুরোপুরি স্কিপ করে ফেলেছি। আমরা একেবারে লাঞ্চ খাবো। দুপুরের খাওয়া সেরে চলে গেলাম অ্যাপেল গার্ডেন দেখতে। ওখানকার দাদাটাই আমাদেরকে আপেল পেড়ে দিয়েছিল এবং সেখানে আমরা আপেল জুসও খেয়েছিলাম, কিন্তু মাত্র একটা গাছে আপেল ছিল, তার জন্য আমার ভালো লাগেনি। কেমন লাগছে ঠামু? খুব ভালো লাগছে। एक भैया हम लोग फ्री में खाने में बहुत अच्छा। ওই অ্যাপেল গার্ডেনে মাত্র একটা গাছে আপেল ছিল, তার জন্য আমাদের ড্রাইভার আঙ্কেল একটুখানি এগিয়ে গিয়ে আরেকটা জায়গায় প্রচুর আপেল রেড কারে। ও এখানে আবার এটাকে নাশপাতি বলে না? ग्रीन एप्पल। ও গ্রিন অ্যাপেল। ग्रीन एप्पल ওয়াও, পেহেলগাঁও যাওয়ার পথে আমরা এখন একটা আপেল বাগানে এসেছি। এর আগের থেকে গেছিলাম, ওখানে মাত্র একটা গাছে আপেল ছিল। এখানে এসেছি, প্রচুর আপেল আছে, এখানে বিক্রি হচ্ছে, প্রচুর আপেল রাখা আছে, বিক্রি হচ্ছে। সেদিকে প্রচুর আপেল রাখা আছে, বিক্রি হচ্ছে। আমরা নিলাম 1 কিলো 50 টাকা এবং এত মিষ্টি খেতে, কালারগুলো এত সুন্দর। এর কালারগুলো না একটু ফ্যাকাশে এগুলো, কিন্তু এগুলো ভীষণ মিষ্টি খেতে, মানে মানে যা জাত হয় আর কি আপেলের যা এই লাগবে, দারুণ। এখানে আমরা আপেল নিলাম। কত করে পড়লো গো ঠামো? 50 টাকা 1 কেজি। কেমন খেতে ঠামো? চাটনিটা ভালো, সুন্দর। আর জ্যাম যেটা আমাদের ওর আছে জ্যামের মতোই। আচ্ছা, প্রথমবার আপেলের গাছ দেখলাম, অন্যরকম একটা অনুভূতি। আপেল খেতে খেতে আবারও আমরা পেহেলগাঁওয়ের দিকে রওনা দিলাম। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঠিক 4:30 নাগাদ করে পৌঁছে গেলাম পেহেলগাঁও। হোটেল আগে থেকেই বুক করা ছিল। আমরা পেহেলগাঁও চলে এসেছি, এখন বাজে 5টা। আমার হোটেল থেকে ভীষণ ভালো ভিউ। হ্যাঁ, হোটেল পাইন রিসর্ট আই গেস নামটা। এরাও সমরবাবুই ঠিক করে দিয়েছে। হাই স্পিড দেখা যাচ্ছে। আমরা একটু মার্কেটের দিকেই বেরোচ্ছি। আমাদের হোটেল পেহেলগাঁওয়ে পাইন প্যালেস রিসর্ট। আমাদের এখানে রুম পড়েছে 2600 টাকায়, দুটো রুম 1300 করে। যদিও এখন কাজ চলছে বলে এতটা কম দাম পড়েছে, হয়তো আরেকটু বেশি হবে, 1500 আই গেস। বাট ভিউটা, ও মাই গড, আইস পিক দেখা যাচ্ছে আমাদের হোটেলের বাইরে থেকে। আমি জানি না কতটা আমার ক্যামেরায় ধরা পড়ছে, বাট আইস পিক দেখা যাচ্ছে। এত সুন্দর একটা জায়গাতে, ও মাই গড, ভীষণ সুন্দর দেখতে। আমাদের হোটেলটাও ভীষণ সুন্দর দেখতে। আমরা এখন পেহেলগাঁওয়ে ঘুরতে বেরিয়েছি। এখন বাজে বিকাল 5টা। সামনে আইস পিক, ও অপূর্ব লাগছে দেখতে। এখানে আবার একটা মোষ ডাকছে। সেই সময় ঠান্ডাটা বেশ পড়েছিল। গোপাল ধাবার নাম দেখে দাদাই ভীষণ হ্যাপি হয়ে গেছে। ভাত মুগ ডাল দেখে, আলু পোস্ত দেখে দাদাই ভীষণ হ্যাপি। ওরা এখানে গোপাল ধাবা, আলু পোস্ত, ডাল, মুগ ডাল, ফুলকপি এসব পেয়ে গেছে, কিন্তু আমি আর পুষ্টি চাইছি পাঞ্জাবি ধাবা কোথাও পাই। হ্যাঁ, আপাতত চোখে পড়েনি, দেখা যাক যদি পাই কিনা। তাহলে আমরা পাঞ্জাবি ধাবায় খেতে পারবো আর কি। চারিদিকে আইস পাহাড়ে ঘেরা। উফ, পেহেলগাঁও, ও মাই গড, হোয়াট আ প্লেস। খুব সুন্দর।
আমরা যদিও মেন মার্কেট যেটা মানে একদম রিভার সাইডের একদম মেন মার্কেট ওটা থেকে একটু ওপরের দিকে আছি। ওপরের দিকটা খুবই সুন্দর, এখানে একটু শান্ত, একটু সুন্দর আর কি। মার্কেট ঘিঞ্জি ব্যাপারটা নেই, একটু পরে ঘিঞ্জি ব্যাপারটা আছে। হলো আখরোট গাছ, এত কাছে আইস পিক, রাস্তার এক সাইডে আইস পিক, এক সাইডে কাশ্মীরি ইয়েলো গাছ, তারপর কাশ্মীরি উইলো গাছ, চিনার পাতা মানে চিনার গাছ, আখরোটের গাছ। পেহেলগাঁওয়ে এই মন্দিরটার নাম গৌরী শঙ্কর টেম্পল। কি সুন্দর লাগছে, লাল রঙের মন্দির আর চারিদিকে আইস পিক। ওফ, আমরা এখন পেহেলগাঁওয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় গরম গরম পকোড়া আর জিলাপি পেয়ে গেছি। দাও গরম, হ্যাঁ ভেতরে গরম গরম পকোড়া জিলাপি পেয়ে গেছি। আমরা সেটাই খাচ্ছি। লাইক পকোড়া জিলাপি দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা পেহেলগাঁওয়ে এসে এখন গরম গরম জিলাপি খাচ্ছি। জিলাপি আর পকোড়া মানে অদ্ভুত একটা কম্বিনেশন এখন লাগছে ঠান্ডার মধ্যে। এটা ভালো খেতে, মানে আমি এক্সপেক্ট করবো না যে এটা একদম আমাদের মতো ভালো হবে খেতে, বাট অনেক ভালো খেতে। পালং পকোড়া আর এরা পেঁয়াজের পকোড়া আর কি। প্রচন্ড ঠান্ডা পেহেলগাঁও এখন। আমরা এখানে সব মার্কেটিং করছে মা, ঠামু, বাবা, এরা সব। কাল আমরা পেহেলগাঁওয়ে সাইট সিন করবো। আমরা কালকে চন্দনবাড়ি, আরু ভ্যালি আর বেতাব ভ্যালি দেখবো। কত কি লাগবে না আমি সব কিছু ডিটেলস এই ভিডিওতেই বলবো, তোমরা দেখো। দ্য মেন থিং ইজ এখানে অনেক কিছু জায়গা ঘোরা, কিন্তু সব থেকে যেটা সবাই যায় বা যেটা সব থেকে শুরু হলো আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। এই কটাই আমরা কালকে দেখবো। দিয়ে আমরা ওখান থেকে কাটরা ডাইরেক্ট আসবো, কারণ কালকে আমরা কাটরা চলে আসছি। আমরা ভেবেছিলাম যে কালকে পেহেলগাঁওয়ে আর একটা নাইট স্টে করব, যেহেতু আমাদের পরের দিনকে ওঠা আছে। তো এরা সবাই বলছে যে আমরা পেহেলগাঁও থেকে বেরিয়ে যাব, মানে ঘোরা হয়ে গেলে আমরা ওখান থেকে বেরিয়ে একবার ডাইরেক্ট কাটরা চলে যাব সন্ধ্যের মধ্যে। দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইয়ে করো। থ্যাংক ইউ ভাইয়া। পেহেলগাঁওয়ে অনেকটাই তো মানে নিচের দিকে ছিলাম আমরা মার্কেটের ওখানে। তো ওখান থেকে ওঠার জন্য গাড়ি মানে পাওয়া যায়, মানে কি বল মানে চলতি গাড়ি নিতে হবে আর কি। এবার অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমরা গাড়ি পাবো কি পাবো না খুঁজে পাচ্ছিলাম না। তো আমি আর বাবা মিলে কি করলাম বলো, हाँ एक जन के लड़का वाला भैया ले चलेंगे ऊपर। मुझे हाँ ये हम लोग कितना लेंगे, और यार चलिए चलिए फ्री में। तो हम 5 लोग उठ गए। फिर सोचा कि समझा कि किसी का जन्मदिन है उसका फ्रेंड का, वो केक लेके जा रहा है। तो हमको लेके फ्री में इधर में उतार दिया। अच्छा 4 से 500 होता था, होना चाहिए था इसका। কিন্তু হিন্দিতে কেন বলে সেটা বুঝতে পারলাম না। নাইস। রাতের বেলা একটি বাঙালি হোটেলে আমরা আমাদের ডিনার সেরে ফেললাম। কাশ্মীরে প্রচুর বাঙালি হোটেল আছে, যেখানে গরম গরম ভাত, ডাল, বাঙালিদের পছন্দের সব ধরনের খাবার কিন্তু সেখানে অ্যাভেলেবেল। এটা ঠামুদের রুম, ভীষণ সুন্দর দেখতে। হ্যাঁ দাদা এখন কাঁপছে। বেডটা বেশ বড়, আর আয়নাটা ভীষণ সুন্দর, বাথরুমটা ভীষণ ভালো এবং পুরোটাই একদম কি বলবো উডের কাজ। এটা আমাদের রুম, এটা হলো আয়না, অ্যান্ড দ্যাটস বাথরুমটা ভীষণ ভালো দেখতে। বেসিন বেশ বড় সড়ো। আমাদের রিসর্ট पाइन पैलेस रिसोर्ट, इन्हीं होले ओनर एखानकार। भैया नंबर बता दीजिए आपके होटल का। नंबर हाँ जिसमें बुकिंग कर सकते हैं। 94190 हाँ 45069। आपका नाम बता दीजिए। रियाज भाई। अनदर नंबर इज 9622209738। थैंक यू। পেহেলগাঁও সাইট সিন করতে হয় ওখানকার গভর্নমেন্টের গাড়ি নিয়ে। যে গাড়িতে করে তোমরা পেহেলগাঁও আসবে সেই গাড়ি কিন্তু তোমাকে সাইট সিনগুলো ঘোরাতে পারবে না। এখন বাজে প্রায় 8:30। আমরা চললাম আরু ভ্যালি, চন্দনবাড়ি অ্যান্ড বেতাব ভ্যালি করতে।
আমাদের মোট খরচ পড়েছে আমাদের ট্রাভেরা 2400 মতো। এখান থেকে আমরা আজকেই 1টা নাগাদ গাড়ি করে চলে যাব কাটরা। রেটটা কিন্তু বার্গেনিং করা যাবে না, কজ এটা গভর্নমেন্ট থেকে রেটটাকে ফিক্স করা আছে। এখানে অনেক ধরনের গাড়ি আছে, সেই গাড়িগুলোতে মানে রেট চার্ট দেওয়া আছে। এবার মেম্বার অনুযায়ী সে সমস্ত গাড়ি তোমরা নিতে পারো। ইকো গাড়ি আছে, একটা ট্যাভেরা আছে, ইনোভা আছে, অনেক ধরনের গাড়ি আছে। তোমাদের মেম্বার অনুযায়ী সেটা তুমি নিতে পারো এবং জায়গাগুলো অনুযায়ী খরচা বাড়বে কমবে। যেমন আমাদের এখন 2400 লাগছে, আমরা 3টে করছি, চন্দনবাড়ি, আরুবাড়ি, বেতাবাড়ি। মেনলি এই 3টে বেশি সুন্দর দেখতে। আরেকটা ঘোড়াতে করে যাওয়া যায়, যেটা হলো বাইসারান ভ্যালি, ওটা অনেকে যায়। আমাদের আর ঘোড়ায় চাপার কোনো ইচ্ছা নেই। মেন থিং হলো স্নো পড়েছে, খুব অল্প হলেও স্নো পড়েছে। আওয়াজ পেয়েছি আমিও তাই। আমিও পেয়েছি snow। আমি তো 3টে অবধি ওই তো জেগেছিলাম, মাঠের মধ্যে এখন অব্দি হোয়াইট হয়ে বিভু আছে। 3টে বাড়ি ঢুকেছি তো। অল্প হলেও স্নোফলস হয়েছে কালকে রাতে, কারণ মাঠগুলোর মধ্যে একটু হোয়াইট হোয়াইট হয়ে আছে। ও মাই গড, সুন্দর। এবং সামনের দৃশ্যটা কাঁচের মধ্যে বরফ লেগে আছে। দেখ ইস, আর এই তো রিডার নদী, इसके मिल सकता है हमको स्नो চন্দনবাড়ি মে। लगभग मिल স্নোফল सकता है। পেতে পারি। জানি না চন্দনবাড়িতে পাওয়া যেতে পারে, বাট কাল রাতে স্নোফলস হয়েছে এখানে হালকা মতো। ও মাই গড, সামনে সাদা পাহাড়টা। আমাকে আঙ্কেল একটা আখরোট দিল। ও প্রথমে যাচ্ছিলাম আমরা আরু ভ্যালি, সবই কাছাকাছি পেহেলগাঁও থেকে। आपको मन नहीं कहेगा हम कलकत्ता वापस जाए, उतना सुंदर है कसम से। পেহেলগাঁওয়ে তোমরা মোট 2 দিন রাখবে। আমার এটা ভুল হয়েছিল। পেহেলগাঁও যদি তোমরা ভালোভাবে উপভোগ করতে চাও তাহলে 2 দিন কিন্তু হাতে রাখতেই হবে। আমরা আরু ভ্যালি চলে এসেছি। এখানে বলিউডের কর্মা মুভির নাকি শ্যুট হয়েছিল। ও বাবারে, ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপ এখানকার। এইদিকে আইস পিক, তারপরে আমার পেছনে আইস পিক, চারিদিকে আইস পিক। ভীষণ সুন্দর দেখতে। অ্যান্ড বরফ পড়েছে হালকা, বললাম কালকে রাতে এখানে হালকা স্নোফলস হয়েছে, ঘাসে অল্প বরফ আছে। মাঠটা হোয়াইট হোয়াইট লাগছে, তার কারণটা হলো এখানে কালকে বরফ পড়েছে। মেনলি পরশু দিন থেকে নাকি বরফ পড়ার কথা আছে, হালকা হালকা। ও মাই গড, গ্রিন ঘাসগুলো হোয়াইট হোয়াইট লাগছে, বরফ পড়েছে। মেবি চন্দনবাড়িতে আমরা পেতে পারি, আরু ভ্যালি তেমন নেই, বাট কি দেখতে আরু ভ্যালি। ও বাবাই ছোটা শুরু করে দিয়েছে, কস আইস পড়েছে চারিদিকে। ও মাই গড, আরেকটু আইস পড়লে ভালো হতো। তার জন্য বাবা শরীর গরম করছে। মানে প্রচণ্ড ঠান্ডা এখানে, মেবি 1 ডিগ্রি চলছে এখন, ভীষণ ঠান্ডা। সামনে আইস পিক, অপূর্ব অপূর্ব আরু ভ্যালি। ও মাই গড, দারুণ। ও বাবা, দাদাই আবার নাচ টাচ করতে লেগেছে এখানে। দাদাই নাচ করতে করতে চললো, বাবাই ছুটতে ছুটতে চললো। আমরা এখন বেতাব ভ্যালি ওপর থেকে দেখছি। আমরা বেতাব ভ্যালি ওপর থেকে দেখেছিলাম। তোমরা চাইলে বেতাব ভ্যালির ভেতরেও ঢুকতে পারো, সেই ক্ষেত্রে আলাদা করে টিকিট লাগবে বেতাব ভ্যালিতে এন্ট্রির জন্য। এরপরে আমরা চলে যাই চন্দনবাড়ির দিকে, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। আমরা এলাম এখন চন্দনবাড়ি। চন্দনবাড়ির গেট এখন বন্ধ আছে। চন্দনবাড়ির গেট মানে ভেতর যদি ঢুকতে চাও কিছুটা, তাহলে 10টার মধ্যে আসতে হবে। এমনিতেও আজকে শ্যুট চলছে, মানে শুটিং চলছে কোনোটা মুভির, তার জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না। বাট ওভারঅল ভীষণ সুন্দর দেখতে। চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রা কিলোমিটার হলো 32 কিলোমিটার। এখান থেকে অমরনাথ যাওয়ার জন্য এখান থেকে হাঁটা শুরু হয়, পেহেলগাঁওয়ের এই চন্দনবাড়ি থেকে। এখান থেকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে ঢুকে, এদিকে ব্যবস্থা আছে, এটা দিয়ে ঢুকে তারপরে ওপর দিয়ে ট্রেক হয়। আর পেহেলগাঁও থেকে অমরনাথ আসার জন্য মানে হেলিকপ্টারেরও ব্যবস্থা আছে। হেলিপ্যাডটা পেহেলগাঁওয়ে আছে। পেহেলগাঁও থেকে একদম অমরনাথের কেভের কিছুটা আগে অবধি নামিয়ে দেয়। এবার ভীষণ সুন্দর দেখতে। এখানে আইস পিকগুলো আছে, এই সাইডে আইস পিক আছে। এই সেই রাস্তা অমরনাথ যাওয়ার। আশা করি ভবিষ্যতে এই রাস্তা দিয়ে অমরনাথ যাব, যদি
পারি করতে অবশ্যই করব। ঠামু দাদাই মা উপরে আছে, ও দাদাই নিচে নামছে, নাইস। আর এখানে আমি আর বাবা নিচে এসেছি। অপূর্ব লাগছে এই জায়গাটা। এখানে নদীটা বয়ে যাচ্ছে, একদম নীল রং। আমি জানি না কতটা ভিডিওতে ধরা পড়ছে, বাট একদম নীল রং, কি অপূর্ব দেখতে। আমরা নিচে নদীর কাছে এসেছি, ভীষণ ঠান্ডা জল, ভীষণ সুন্দর লাগছে এখানটা। দাদাই চলে এসছে সাহস করে, দাদা এখানে আছে, এই যে বাবা ওই দিকটাতে আছে। কোথায় গেল বাবাই? ও বাবা ওখানে ছবি তুলছে। আর এখানে ও মাই গড, নদীটা কি সুন্দর লাগছে, ভীষণ ভালো। ঠান্ডাটা এখানে না একটু কম আছে, তেমন নেই, বাট ভালো, খুব সুন্দর। বাট জলটা ভীষণ ঠান্ডা, কি পরিষ্কার জলটা, মানে নিচ অব্দি দেখা যাচ্ছে যে কি আছে না আছে। পাথরগুলো পুরো একদম পরিষ্কার সব। দুজনার বইয়ের জন্য জল নিয়ে চললো, মাথায় নিয়ে বলে কজেটা অমরনাথ থেকে আসছে, তাই দুজনে বইয়ের মাথায় জল দিচ্ছে এখন। आपका नाम बता दीजिए एक बार। तारिक अहमद। और आपने आज बहुत अच्छा घुमाया हम लोगों को। आपको लगा कैसे घुमा दिया? हाँ हाँ, अच्छा घुमाया, बेताब वैली चला, और अच्छा बहुत अच्छा आपने वो फोटो क्लिक किया मेरा, थैंक यू। थैंक यू। আমরা এখানে এসেছি আমাদের হোটেলের ঠিক কাছেই জায়গাটাতে। এখানে প্রচুর চিনার গাছ আছে, ভীষণ চিনার গাছ আছে, কিন্তু এখানে আমরা এখন অবধি কোনো টিকিট কাউন্টার বা কিছু খুঁজে পাচ্ছি না। আমরা ঢুকে পড়ছি। হ্যাঁ, এবার দেখা যাবে, কাউকে পেলে তখন আমরা, যদি টাকা লাগে তখন নিয়ে নেবো। ও কি সুন্দর চিনার গাছ। এখানে ওই ড্রাইভার কাকুটা বললো যে এখানে নাকি সেই হাম তুম এক কমরে মে বন্ধ হো, মেবি ওই গানটা শুট নাকি এখানে হয়েছিল। এই দাদাই বুঝে গেছে, দাদারা মনে হচ্ছে যেটা বটে, পরিচিত এবার মনে হয়ে গেছে দাদাই, চিনার গাছ। ও সুন্দর, ভীষণ সুন্দর দেখতে ভেতরটা, চিনার গাছ। হ্যাঁ, এও এক ভ্যালি, সত্যি কথা বলতে। আমরা ঢুকে পড়েছি এখানে, আমাদের কেউ কিছু বারণও করলো না, আমরা ঢুকে পড়লাম। এখন বাজে প্রায় 12টা। আমরা একেবারে লাঞ্চ করে নিচ্ছি গোপাল ধাবাতে। এটাও একটা বাঙালি ধাবা, এখানেও বাঙালি খাবার পাওয়া যায়। এরপরে আমরা কাটরার জন্য রওনা হব, 1টা নাগাদ আমাদের গাড়ি আসবে। আমি এখন খাচ্ছি মটর পনিরের রুটি, ঠামিও রুটি আর মটর পনির খাচ্ছে, দাদাই ভাত খাচ্ছে, ওদিকে বাবাও রুটি খাচ্ছে, আর মা ভাত খাচ্ছে। দুপুরে খাবারটা খেয়ে 12:30 1টার মধ্যে রওনা দিলাম আমরা কাটরার উদ্দেশ্যে। নেক্সট ভিডিও আসছে কাশ্মীর সিরিজের লাস্ট ভিডিও, কাটরা বৈষ্ণব দেবী দর্শন। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ট্রাভেল ব্লগস। থ্যাংক ইউ সো মাচ।